এই ভিডিওটি ইংরেজি শেখানোর জন্য নয়, বরং আপনাকে উৎসাহিত করার জন্য। এই ভিডিওটি যদি একজনকেও ইংরেজি ভাষা শিখতে উৎসাহিত করতে পারে তাহলে নিজেকে ধন্য বলে মনে করব। গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম ইংরেজি আমরা কেন শিখতে পারি না সে বিষয় নিয়ে। আর এই ভিডিওতে আমরা কথা বলবো ইংরেজি শিখতে গেলে আমাদেরকে কি কি করতে হবে, কি কি করলে আমরা ইংরেজি ভাষাটা সহজেই শিখে ফেলতে পারবো সে ব্যাপারগুলো নিয়ে। ইংরেজি আমরা শিখতে পারি না, ইংরেজির কি শিখব আর কি শিখব না এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট পথ নির্দেশনা না থাকার কারণে। ইংরেজি শিখতে হলে আপনি যদি একটা সঠিক পথ নির্দেশনা কিংবা গাইডেন্স কিংবা গাইডলাইন যদি না পান তাহলে আপনার পক্ষে আসলে ইংরেজি শেখা সম্ভব না। কারণ ইংরেজি আমাদের মাতৃভাষা না, আমাদের এদেশীয় ভাষাও না। আমাদের দেশে খুব ভালো ইংরেজি বলেন এমন খুব বেশি মানুষ নাই, এবং ইংরেজি শেখানোর জন্য অজস্র প্রতিষ্ঠান থাকলেও তারা সবাই একাডেমিক সাবজেক্ট কিংবা গ্রামার শেখানোতে সীমাবদ্ধ। ভাষা শেখানোর জন্য যদিও বা অধুনাকালে কিছু প্রতিষ্ঠান তৈরি হয়েছে, কিন্তু তাদের মধ্যেও কিছু নির্দিষ্ট সিচুয়েশনে আপনি কি বলবেন না বলবেন এর ব্যাপারে কিছু শীট দিয়ে মুখস্থ করানোর মধ্যেই তাদের কাজ সীমাবদ্ধ। কিন্তু আসলে ইংরেজি যদি একটা ভাষা হিসেবে ইংরেজিকে আপনি বিবেচনা করেন তাহলে ভাষা শিখতে গেলে আসলে আপনাকে কি করতে হবে সেটা আপনাকে আগে বুঝে নিতে হবে। আর এটা বোঝার জন্য সবচেয়ে মোক্ষম অস্ত্র আপনার কাছেই আছে। আপনি একটা ভাষা অলরেডি জানেন, বাংলা আপনার আমার সবারই মাতৃভাষা। আমরা যেহেতু একটি ভাষা জানি, আরেকটি ভাষা জানার জন্য যদি আমরা একই উপায় অবলম্বন করতে পারি তাহলে সেই ভাষাটাও শেখা আমার জন্য খুবই সহজ হয়ে যায়। এর বাইরে আসলে পৃথিবীতে কোনো রাস্তা নাই একটা আলাদা ভাষা শেখার জন্য। বাংলা আমাদের মাতৃভাষা, এর বাইরে যখন আমরা অন্য আরেকটা ভাষা শেখার চেষ্টা করব সেটা আমার মাতৃভাষা হবে না, এটা অবশ্য কোনোভাবেই সম্ভব না। আপনাকে সেই ভাষাটা শিখতে হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যখন আপনি ইংরেজি কিংবা অন্য যে কোনো একটা ভাষা শিখতে চাইবেন তখন আপনাকে আগে ভাষা শেখার প্রক্রিয়াটা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। আপনি গ্রামার দিয়ে কখনো ভাষা শিখতে পারবেন না। গ্রামার একটা ভাষার দুইটা অংশ থাকে, একটা লেখ্যরূপ, একটা কথ্যরূপ। এই লেখ্যরূপে যত রকম নিয়ম কানুন আছে এগুলোই হলো গ্রামার। কিন্তু ভাষা তো আসলে লেখ্যরূপ ভাষার মূল রূপ হতে পারে না। ভাষার মূল রূপ কথ্যরূপ। ভাষার কথ্যরূপ বাদ দিয়ে আসলে লেখ্যরূপ শিখলে আপনি শুধুমাত্র লেখা আর পড়ার শেখার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। আপনি সেই ভাষাটা পুরোপুরি শিখতে পারবেন না। বাংলা ভাষা আমাদের দেশে সব মানুষজন ব্যবহার করে থাকে। দৈনন্দিন সকল কাজকর্ম, সকল কথাবার্তা আমরা বাংলা ভাষায় বলে থাকি। এই ভাষার আসলে আমরা বেশিরভাগ মানুষ কিন্তু লিখতে পারি না। যারা নিরক্ষর আছেন, অশিক্ষিত আছেন তারা তো লিখতে পারেনই না, কিন্তু তারা বলতে পারেন, শুনতে পারেন, বুঝতে পারেন। ইংরেজিকেও আপনি যদি সেরকম একটা ভাষা হিসেবে বিবেচনা করেন তাহলে আপনাকে আগে বুঝতে হবে ভাষার প্রধান কাজ কি। একটা ভাষার প্রধান কাজ যোগাযোগ রক্ষা করতে পারা। দ্য মেইন ফাংশন অফ এ ল্যাঙ্গুয়েজ ইজ কমিউনিকেশন। আর এই যোগাযোগটা যে যত ভালো সেই ভাষাটা জানে তার যোগাযোগটা ততটা ভালো হয় কিংবা ততটা ইফেক্টিভ হয় কিংবা ততটা সুন্দর হয়। কিন্তু যোগাযোগ টুকটাক রক্ষা করতে সবাই পারে। আমাদের দেশে যে একজন ভ্যানওয়ালার বাংলা আর একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের বাংলা কখনো এক হতে পারে না। আপনার বাংলার সঙ্গে একজন দিনমজুরের বাংলার পার্থক্য আছে। সেরকম ইংরেজি ভাষা যখন আপনি শিখছেন তখন আসলে তো আর ইংরেজির কোনো তারকা হওয়ার চেষ্টা আপনি করছেন না, কিংবা ইংরেজি ভাষাভাষী কোনো বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি তো আর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন না। আপনার প্রথম এবং প্রধান কাজ ইংরেজি ভাষায় যোগাযোগটা রক্ষা করতে পারা। এই যোগাযোগটা রক্ষা করতে পারতে গেলে আসলে আপনাকে কি কি শিখতে হবে সেটা এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করব। আপনার কাজ ব্যাপারগুলো বুঝে নেওয়া। আপনাকে কোনো কিছুই শিখতে হবে না, আপনার জন্য গাইডেড জার্নি আছে। আপনাদেরকে একেবারে হাতে ধরে আমি শেখাতে চাই যে ইংরেজি কতটা সহজে শিখে ফেলা সম্ভব। শুধুমাত্র আপনার সদিচ্ছাটুকুই দরকার, আর কোনো কিছুই আমার প্রয়োজন নাই। এখন আসি, ইংরেজিকে একটা ভাষা হিসেবে বিবেচনা করলাম, করে এখন আমি কিভাবে শিখব। ইংরেজিকে যদি আপনি একটা ভাষা হিসেবে বিবেচনা করেন তাহলে আগে আপনাকে বুঝতে হবে ভাষায় আসলে থাকেটা কি। ভাষায় থাকে ধ্বনি, শব্দ,
বাক্য, এইগুলাই, তাই না? প্রথমে ধ্বনি, তারপরে শব্দ, তারপরে কতগুলো শব্দ পাশাপাশি বসাতে পারলে বাক্য তৈরি করা শুরু হয়। বাক্য কতটা ঠিক হবে কিংবা ভুল হবে সেটা নির্ভর করে আপনি কত ভালোভাবে ওই শব্দগুলো পাশাপাশি বসাতে পারছেন এবং একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ জুড়ে দিতে পারছেন তার উপরে। তাহলে একটা ভাষা যখন আপনি শিখতে চান তখন আসলে আপনাকে প্রথমে কি করতে হবে? ইংরেজি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখছি, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কিছু ব্যাপার স্যাপার তো আছেই। সেই ব্যাপার স্যাপারগুলো সম্পর্কে যদি আপনি স্পষ্ট ধারণা না পান তাহলে আপনি শিখতে পারবেন না। আপনি যেহেতু আমি জানি যে আমাদের দেশীয় ব্যবস্থায়, আমাদের দেশীয় প্রেক্ষাপটে একজন অশিক্ষিত মানুষ আসলে সহজে ইংরেজি শিখতে চায় না। দুই একজন যে ব্যতিক্রম নাই তা না। যারা ইংরেজি শেখার জন্য উৎসাহী কিংবা ইংরেজি শিখতে বাধ্য হন তারা সবাই শিক্ষিত মানুষ। তো শিক্ষিত মানুষদের জন্য আসলে ধ্বনি থেকে শুরু করলে ব্যাপারটা আরেক রকম হয়ে যায়, সেটা সহজ না হয়ে ব্যাপারটা জটিল হতে পারে। এর জন্য আমরা শুরু করতে চাই, 3টা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। শুরু করতে হবে ওয়ার্ড কনস্ট্রাকশন থেকে, শব্দ ভাণ্ডার তৈরি করা থেকে। তারপরে আপনাকে শিখতে হবে সেন্টেন্স কনস্ট্রাকশন। এই ওয়ার্ড কনস্ট্রাকশন এন্ড সেন্টেন্স কনস্ট্রাকশন শিখে গেলেও আপনি আসলে ইংরেজি বলতে পারবেন না। ইংরেজি বলতে গেলে আপনাকে আরও একটা ধাপ অতিক্রম করতে হবে। সেই ধাপটার নাম হলো কনফিডেন্স কনস্ট্রাকশন। আমরা বুঝলাম যে আমরা 3টা ধাপ পার হতে পারলেই ইংরেজি শিখতে পারবো। তো এই ইংরেজি শিখতে গেলে আমার এই 3টা ধাপ স্টেপ বাই স্টেপ পার হতে হবে। ফার্স্ট স্টেপ যদি হয় যে ওয়ার্ড কনস্ট্রাকশন, তাহলে শব্দ ভাণ্ডার আমাকে বৃদ্ধি করতে হবে। ইংরেজি ভাষায় অসংখ্য শব্দ আছে, লাখ লাখ শব্দ আছে, প্রত্যেকটা ভাষাতেই লাখ লাখ শব্দ থাকে। সকল শব্দ কি আমি শিখব? বাংলা ভাষায়ও লাখ লাখ শব্দ আছে। বাংলা ভাষার সব শব্দ কি আমরা আসলে জানি? নিজেকে প্রশ্ন করলেই আপনি এটার উত্তর পেয়ে যাবেন। বাংলা ভাষায় সকল শব্দ যেরকম আপনি জানেন না, ইংরেজি ভাষাতেও সকল শব্দ আপনার জানার প্রয়োজন নাই, এবং অ্যাজ এ বিগিনার প্রয়োজন তো আপনার জন্য আরও নাই। আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় যে শব্দগুলো দরকার সেই শব্দগুলো শিখবেন। প্রয়োজনীয় শব্দ আসলে কতগুলো আপনার শেখা দরকার? প্রয়োজনীয় শব্দ, আপনি যদি মোটামুটিভাবে ইংরেজি ভাষায় যোগাযোগটা রক্ষা করতে চান, মোটামুটি ভালোভাবে ইংরেজি ভাষায় যোগাযোগটা রক্ষা করতে চান, তাহলে আপনাকে 3000 শব্দ কমপক্ষে শিখতে হবে। এর বেশি আপনি শব্দ যত শিখে পারেন, কিন্তু 3000 শব্দ আপনি শিখে ফেললেই যে কোনো পরিস্থিতিতে ইংরেজি ভাষা দিয়ে আপনি যোগাযোগ রক্ষা করতে পারবেন, এটুকু নিশ্চিত। আর আমরা যারা স্কুল কলেজে পড়েছি তা আমরা হাজার খানেক কিংবা হাজার দেড়েক শব্দ আমরা অবশ্যই জানি। আপনি যদি জানেন যে আপনি জানেন তাহলেও আপনি জানেন, আপনি যদি নাও জানেন যে আপনি জানেন তারপরেও আপনি জানেন। আপনাকে মনে করায় দিলেই আপনি জানবেন। আমাদের দেশে যারা অশিক্ষিত মানুষ তারাও শখানেক, শদেরেক, শদুয়েক ইংরেজি শব্দ জানে। অনেক ইংরেজি শব্দ আছে যেগুলোর বাংলায় আমাদের দেশে কেউই বলতে পারে না। যেমন বেলুনের বাংলা যদি আমরা চিন্তা করি, বেলুনের বাংলা আসলে কি? বেলুনের বাংলা আপনি যদি চিন্তা করেন তাহলে বেলুনের বাংলা হতে পারে ফানুস। এখন এই শব্দটার সঙ্গে আমাদের পরিচয় নাই। ফানুস বলতে আমরা আর একটা জিনিসকে বুঝি, যেটাকে ওই যে বিভিন্ন উৎসবে আকাশে উড়ানো হয়। বেলুনের বাংলা যে ফানুস, এটা আমাদের মধ্যে অনেকেরই অজানা, কিংবা আমরা বেমালুম ভুলে গেছি যে বেলুনের বাংলা ফানুস। এরকম অসংখ্য শব্দ আছে যেগুলো আসলে বাংলা আমরা একদমই জানি না। তো অশিক্ষিত লোক দেড়েক কিংবা দুয়েক ইংরেজি শব্দ অবলীলায় জানে, আর যারা স্কুল কলেজে পড়েছে তারা হাজার দেড়েক শব্দ তারা অবশ্যই জানে। তাহলে আর বাকি থাকলো কি? আরও হাজার দেড়েক শব্দ শিখে নেওয়া, এবং বিভিন্ন কনটেক্সটে, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন জায়গায় যে শব্দগুলো আমার প্রয়োজন পড়বে আমি শুধুমাত্র সেই শব্দগুলো শিখব। এর বাইরে কোনো শব্দ প্রথম দিকে শিখে আমি আমার মস্তিষ্কে আবর্জনা দিয়ে ভর্তি করতে চাই না। এরপরে যে ধাপটা, সেই ধাপটা হলো সেন্টেন্স কনস্ট্রাকশন। সেন্টেন্স কনস্ট্রাকশনের যে ব্যাপারটা, আমরা যারা লেখাপড়া করেছি, একাডেমিক লেখাপড়া শেষ করেছি কিংবা একাডেমিক লেখাপড়া করছি, তারা আমরা সবাই জানি ইংরেজি সেন্টেন্স মেকিংয়ের বেসিক স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এস প্লাস ভি প্লাস ও। এই যে বেসিক স্ট্রাকচার, এই বেসিক স্ট্রাকচারের মধ্যে আছে একটা বিরাট ফাঁকি, যে জন্যে আমি ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারি না, এবং করতে পারলেও আমরা ভুলভাল করে ফেলি। এটা আমি আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে স্পষ্ট করে দিব। এরপরে যে ধাপটা থাকে সেটা হলো কনফিডেন্স কনস্ট্রাকশন।
কনফিডেন্স কনস্ট্রাকশন করতে গেলে আসলে আপনাকে কি করতে হবে? কনফিডেন্স ছাড়া আপনি কথা বলতে পারেন না। বাংলায় যে আমি কথা বলছি কিংবা আপনি কথা বলেন, আপনার আত্মবিশ্বাস যদি না থাকতো যে আপনি ঠিকঠাক বাংলা বলতে পারেন কিংবা বাংলা বলতে পারছেন, তাহলে আসলে কিন্তু আপনি বাংলাও বলতেন না। বাংলা বলায় আপনার যে আত্মবিশ্বাসটা আছে, এই আত্মবিশ্বাসটা আসলে তৈরি হয়েছে কোথা থেকে? এই আত্মবিশ্বাসটা তৈরি হয়েছে আপনার অভ্যাসের মধ্য দিয়ে। ইংরেজি বলার জন্য যে কনফিডেন্স কনস্ট্রাকশন আপনাকে করতে হবে, এটাও আপনাকে করতে হবে এই অভ্যাসের মধ্য দিয়েই। অভ্যাস না করলে আসলে আপনার এই মধ্যে এই কনফিডেন্সটা গ্রো করবে না। আর কনফিডেন্সটা গ্রো না করলে আপনার মুখ দিয়ে ইংরেজি বাক্য বের হবে না। আর ইংরেজি বাক্য আপনার মুখ দিয়ে না বের হলে আপনি কথা বলতে পারবেন না। আর কথা বলতে না পারলে আসলে ইংরেজি ভাষাটা আপনি কোনোভাবেই শিখতে পারবেন না। কিংবা আপনি যদি লিখতেও পারেন, পড়তেও পারেন, শুনতেও পারেন, তাহলেও আপনি ইংরেজি ভাষা জানেন না। কারণ ভাষার যে প্রধান ফাংশন বলা, সেটা আপনি পারেন না। যেহেতু সেটা আপনি পারেন না, আপনি সেই ভাষাটা জানেন না। সে ভাষার লেখ্যরূপ হয়তো আপনি জানতে পারেন, কিন্তু কথ্যরূপ আপনি জানেন না। আর কথ্যরূপ ছাড়া ভাষা যে পূর্ণতা পায় না, সে কথা আমরা আগেই বলেছি। তাহলে আমাদেরকে যে উপায়ে ইংরেজি আমাদের দেশে শেখানো হয়, এই উপায়টার একমাত্র জিনিস হলো যে আপনাকে সেন্টেন্স কনস্ট্রাকশন করতে শেখায়। কারণ সেন্টেন্স কনস্ট্রাকশন করার জন্যেই যত রকম গ্রামাটিক্যাল রুলস রেগুলেশন লাগে আসলে। কিন্তু এই লেখ্যরূপের একটা অংশ যে গ্রামার, এটা দিয়ে আপনাকে ইংরেজি শেখাতে যে চেষ্টা করা হচ্ছে, এটা আসলে রিকশায় চড়ে আমেরিকা যাওয়ার বুদ্ধির মতো। রিকশায় চড়ে আমেরিকা কিংবা যদি যেতে পারেন আপনি, তাহলে গ্রামার দিয়েও আপনি ইংরেজি শিখতে পারবেন। ইংরেজি শিখতে হলে যে ধাপগুলো আপনাকে পার হতে হবে, সে ব্যাপারে এই ভিডিওতে আমি স্পষ্ট করে বলেছি। যদি আপনার আরও বেশি জানার থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, কিংবা আপনি কি বিষয়ে আরও ভিডিও পেতে চান সেই বিষয়ে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।